গ্রাম দিয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতনে দেশের আলেম ওলামায়ে গ্রাম ভোগ করেছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন। 2024 সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন। সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলেম ওলামায়ে কেরামকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম, অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে। আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করেছি, আপনাদের মামলার কি খবর? বলে, হুজুর মামলার কোনো খবর নাই। বলে, কি কারণ? বলে, কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। বাংলাদেশে সন্ত্রাসের দায়ে, জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে তার 100 ভাগের 1 ভাগ হবে না। সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের কোন সংগঠনকে যদি বের করা হয়, নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এলাকার এমপি কে ছিল? খুবই ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি কিছু বলতে চাই না, অতীত ইতিহাস আপনারা জানেন। যদি ভোটে নির্বাচিত হতো, মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না, বিপুল করে জামানত হারাতো। শেখ হাসিনা নর্তকী গায়কদেরকে ধরে ধরে এমপি বানায় সংসদ পবিত্র করেছেন। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন দাঁড়ায়া তার বক্তৃতা ছিল, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হাফিজ হুজুর বলেছিলেন, আমরা গত দিনে আমরা ভোট দিয়ে যেই গুনাহ করেছি, সেই ভোটের মাধ্যমে সেই গুনাহ তওবা করতে চাই। আজকে সিঙ্গারবাসীকে জিজ্ঞাসা করতে চাই, বুথে হোক, বুথ সারা হোক, ঘোষণা দেওয়া হোক, যেইভাবে হোক, একজন মুক্তিকে আপনাদের মাথার উপর চাপিয়ে দিয়েছ। আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয়, সেই সংসদে সংসদে পাঠাতে আজকে যারা এখানে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, আজকে থেকে আইয়ুবী এমপি বানাইবার জন্য মাথায় পাত্তা কাকে প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমার ছেলে মাস্টার আইয়ুবীকে বলবো, একটু দাও বাবা, একটু দাও। তোমাকেও জনগণের পাশে থাকতে হবে, সেই প্রশ্নই তোমাকে দিতে হবে। তোমাকেও পাশে থাকতে হবে। আমি তার হাত ধরে বলছি, আগামীকাল বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ